হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হলো এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। মানে কি বলবো, আর আজকে হলো প্রথম ধাপ ব্লাউজ কাটিং করা, মানে ব্রা কাটিং ব্লাউজ করার জন্য আজকে প্রথম ধাপ। তোমরা অনেকেই বলতে চেয়েছো যে দিদি ভাই ব্লাউজ কাটিং দেখো, কিন্তু দেখো আমাকে তো সব স্টেপ বাই স্টেপ আসতে হবে। আমি যে এই যে সূত্রগুলো, যা এই যে ফিটের যে মাপগুলো, ইঞ্চি টেপের যে মাপগুলো, আমি ওর ভিডিওটা দিয়েছি। যারা আজকে নতুন দেখছো তারা যদি ভিডিও মানে আমার এই ব্লাউজ কাটিং বা আমার কাছে শিখতে চাও, তাহলে কিন্তু ওইটা গিয়ে আগে দেখে নিও, কারণ ওইটা প্রথম স্টেপ। মানে যখনই তুমি সেলাই শিখতে আসবে না কেন, তখনই কিন্তু ওটা আগে তোমাদের দরকার। তাই জন্য যারা আমার নতুন আজকে দেখছো তাদেরকে বলছি, তোমরা গিয়ে কিন্তু এই ইঞ্চি টেপের যে মাপগুলো আছে সেগুলো দেখে খাতায় ড্রয়িং করে নেবে। নেওয়ার পরে কিন্তু গোলকাট সায়া, ছকাট সায়া, নাইটি কাটিং, বেবি ফ্রক, এইগুলো সব কিছুটা দেখে কিন্তু খাতায় ড্রয়িং করবে আর প্র্যাকটিস করবে। ওটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমার এই ব্লাউজটা আজকে হলো আমার ব্লাউজের প্রথম ধাপ। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, যে ব্লাউজ শিখতে গেলে কিন্তু আমি একেবারে যে সব ব্লাউজের সব কাটিংটা তোমাদের দিয়ে দেবো, টিচিংটা দিয়ে দেবো, কিন্তু তোমরা মাথায় ঢোকাতে পারবে না। কারণ হলো যে তোমরা হচ্ছে নতুন শিখছো, সবে জানো না কিছু ব্লাউজের। তাহলে আমাকে কি করতে হবে দেখো, প্রথমে আমাকে হবে ব্লাউজের পেছন পার্ট কাটিং করা হবে, যেটা বলে আর কি পিঠের পেছন পার্ট কাটিং করা হবে। তারপরে সামন পার্টের যে কাটিংটা হয় সেটা আমি করাবো। তারপরে আমি করাবো কি, যে ব্রা কাটিংয়ের যে খাপটা অনেকে বলে যে ঠিকঠাক ফিটিং হয় না, যারা জানো তাদেরকেও বলছি আমি এটা। তারা বলো যে ব্লাউজের খাপটা আমার ঠিকঠাক হয় না বা ফিটিংস হয় না, আমাকে অনেকেই কমেন্ট করেছে এটা। আমি তাদেরকে বলছি, সেই যখন আমি এই ব্রা কাটিংয়ের খাপটা আমি কিভাবে তৈরি করব সেটাও একটা দেখাবো। তারপরে দেখাবো হাতা কাটিং। এই কটা মানে স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাবো। আমি একসাথে সবটা দেবো না, এটা কিন্তু মাথায় রেখো। কেননা একসাথে যদি আমি সবটা দিই তাহলে তোমাদের মাথায় ঢুকবে না, আর তাহলে আমার বেকার হয়ে যাবে। আমি সব কিছুটা করে যে হলবল করে তোমাদের বোঝাবো, তোমরা কিন্তু বুঝতে পারবে, সব মাথার উপর দিয়ে চলে যাবে। তাহলে আমাকে কি করতে হবে না, আজকে আমি বোর্ডে দেখাবো যে 32 সাইজের ব্লাউজ। আমি তোমাদের মাপ আমি একটা দেখিয়ে দেবো যে কিভাবে বডি থেকে মাপ নিতে হয়। আজকে কিন্তু দেখাবো না, আজকে আমি দেখাবো যে 32 সাইজের যে মাপগুলো হয় আর কি, সেই মাপগুলো নিয়ে আজকে আমি একটা ব্লাউজের পেছন পার্ট কাটিংটা দেখাবো। যারা নতুন শিখছো আমার কাছে, তারা কিন্তু অবশ্যই মাথায় রেখো, আমি ধাপের পর ধাপ শেখাবো, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তাহলে চলো আমি বোর্ডে দেখাবো যে 32 সাইজের ব্লাউজের কি মাপ হয় সেটা দেখাবো। আর ওখানে বোর্ডে আমি ড্রয়িং করে দেখি, শুধু পেছন পার্টটা নিয়ে আমার হবে, সব কিছু কথাটা পেছন পার্ট নেই। তোমরা কিন্তু অবশ্যই খাতা নিয়ে বসে পড়ো আর পেপার নিয়ে বসে পড়ো, আর চলো তাহলে ড্রয়িংয়ের ওখানে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো। কেননা যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার কাছে সেলাই শিখছো তাদেরকে তো বলছি যে মন দিয়ে কাজ করো, তোমরা কিন্তু একদিন অনেক অনেক টাকা ইনকাম করবে। আমি এখনো বলছি, কালও বলবো, যতদিন তোমাদের কাছে আমি কাজটা করবো সবসময় আমি একই কথা বলে যাবো। তাহলে চলো পেছন পার্টটা আমি কিভাবে দেখো। তাহলে আমি কিন্তু বোর্ডে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো বোর্ডে কি করা আছে, দেখো আমি এখানে লিখেছি, দেখো সেলাই ক্লাস 32 সাইজ ব্লাউজ কাটিং। ঠিক আছে, 32 সাইজ, সব সাইজের মাপও হচ্ছে। দেখো 32 সাইজ যখন তোমরা কাটিংটা করবে না, তখন দেখো 28, 30, 32, 34 এগুলো সব কাটিং করতে পেরে যাবে। তাই জন্য আমি এখানে লিখেছি। আর এখানে দেখো 32 সাইজ, তোমরা কিন্তু খাতায় ড্রয়িং করে নাও। 32 সাইজ আমি এখানে সি দিয়ে চেস্ট দিয়েছি, চেস্ট 32, কে দিয়ে কোমর দিয়েছি। তোমরা চাইলে সব বাংলায় লিখতে পারো, আবার ইংলিশেও লিখতে পারো। কে দিয়ে কোমর দিয়েছি, এখানে লং দিয়েছি, আর এখানে দেখো এখানে আমি দিয়েছি ফুট 13 আছে। আর হচ্ছে দেখো আমি বগলের মৌরি দিয়েছি 15, এটা বি দিয়ে বগলের মৌরি 15। আর হচ্ছে দেখো এবার সামন পার্টের 5, পেছন পার্টের 9। এবার হাতার লং আছে 10, তোমাদের হাতার লং যা হবে তাই। আর হাতার মৌরি আছে 5। এই কটা সাইজ কিন্তু 32 সাইজের আমি একটা লিস্ট করে নিয়েছি। দেখো এই সাইজে কিন্তু আমরা কাটবো, বেশি কিছু লাগে না। চেস্ট, কোমর, লং, ফুট, হ্যাঁ। আর হচ্ছে দেখো এই যে বগলের মৌরি আছে, গলার সামন পার্ট, পেছন পার্ট, হাতার লং আর হাতার মৌরি, হয়ে যাবে। এই কটা মাপ দিয়েই কিন্তু আমি তোমাদের কাটিংটা দেখাবো। তাহলে চলো, এখানে আমি পেছন পার্টের ড্রয়িংটা করে নিয়েছি। দেখতে পেয়েছো এখানে যে আমি পেছন পার্টের ড্রয়িংগুলো করে নিয়েছি। দেখো কিভাবে করেছি, দেখো তোমরা কিন্তু এইভাবে ড্রয়িংটা করো। এখান থেকে আমি একটা লং নিয়ে নিয়েছি। লং আমার কত আছে, দেখো লং আমার আছে 13.5। তাহলে আমাকে এইখানটা কি করতে হবে না, আমাকে 13.5 করতে হবে। আমি এই জন্য এইখানটা আমি লিখে দিচ্ছি, দেখো 13.5। এখান থেকে এটা আমার লং থাকবে। আর একটা কথা বলি, এই দিকটা কিন্তু জয়েন্ট থাকবে। সব সময় তোমরা যে দিক দিয়ে কাপড়টা কাটবে সেদিকটা কিন্তু জয়েন্ট রাখবে। আর এটা হলো 2 ভাঁজ,
কাপড়টা যখনই ব্লাউজের ক্ষেত্রে হবে আমাদের সামন পার্ট পেছনের পার্ট কাটতে হয়, তাই জন্য আলাদা আলাদা কাটিং করতে হয়, সেই জন্য আমাকে দুভাজ করতে হয়। এটা আমি দুভাজ করে নিয়েছি। এইখান থেকে এটা জয়েন্ট, কিন্তু এই পোর্শন থেকে এই পোর্শন জয়েন্ট রাখবে, এইভাবে উল্টে কিন্তু কাটিংটা করবে। আমি তোমাদের বারবার বুঝিয়ে বলছি, কিন্তু তোমরা ভালো করে দেখো, পেপারও করে দেখাবো। তাহলে এখান থেকে এটা লং আমার হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো আমার ফুটের মাপ, এখান থেকে আমার ফুটের মাপ হচ্ছে কত, আমি এখানে লিখে দিয়েছি দেখো, এখান থেকে ফুট হচ্ছে দেখো 5.5, এখান থেকে ফুট হচ্ছে 5.5, বুঝতে পেরেছো? আর এখান থেকে দেখো তোমরা এইখান থেকে এইটা নেবে কিন্তু 2.5, ঠিক আছে? আমি সব কিন্তু লিখে দেখাচ্ছি তোমাদের। এবারে দেখো তোমাদের চলে আসতে হবে এখান থেকে বগলের মৌরি, আর এই বগলের মৌরিটা আনতে গেলে তোমাদের এখান থেকে কতটা দিতে হবে না, এখান থেকেও দেখো এটা 5.5 দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পরে দেখো এবারে আমাকে এই চেস্টে চলে আসতে হবে। এটা হলো আমাদের চেস্ট। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের চেস্টের মাপ কত আছে আমার এখানে দেখো, চেস্টের মাপ আছে 32। তাহলে 32কে 4 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে কত হবে না, 32কে 4 দিয়ে ভাগ করলে আমাদের হবে 8, 4 8 32। দেখো 32কে 32 ভাজিত 4 সমান হচ্ছে 8। তাহলে 8 হলো, তাহলে আমাদের এখানে হবে 8। এবার এইখানটা দেখো আমি যে এই বক্স করেছি, এটা হলো 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। এটা সবার ক্ষেত্রে রাখবে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। তাহলে এইটা আমার হলো দেখো, এসটা আমি নিয়েছি 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য, বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে আমার এটা হলো চেস্টের মাপ আমার হয়ে গেল। এবার আমাকে আসতে হবে যে কোমরের মাপ দেখো, এখান থেকে প্রথমে আমি লংটা কত নিয়েছিলাম, লংটা আছে আমার 13, দেখো লংটা 13.5 আছে। তাহলে এখান থেকে আমার লং আছে 13.5, আমি এখানে 13.5 দাগ দিলাম, 13.5 দাগ দিলাম। আর এখানে দেখো আমি এই বক্সটার মধ্যে আমি লিখে দিয়েছি 1.5 ইঞ্চি সেলাই। তার মানে এইখান থেকে যে এইটা আছে এটা সেলাই, এটা হচ্ছে আমার রিয়েল মাপ আছে এখান অবধি 13.5। তারপরে যেটা আমি নিয়েছি সেটা হলো সেলাই মার্জিনের জন্য, তাই জন্য দেখো এই যে সেলাইয়ের জন্য আমি নিয়েছি 1.5 ইঞ্চি, বুঝতে পেরেছো? আর এখান থেকে এইটা হলো কোমরের মাপ, আমি এখানে লিখে দিয়েছি দেখো কোমরের মাপ। তাহলে কোমর আমার কত আছে দেখো, কোমর আছে আমার 28। তাহলে কোমর 28 আছে, তাহলে আমাকে 28কে কত দিয়ে ভাগ করতে হবে না 4, তাহলে কত হবে না 7, 4 7 28। তাহলে আমার এখানটা কি হবে না 7, বুঝতে পেরেছো আমি কিভাবে করলাম? আর এইটা জানো তোমরা 1.5 ইঞ্চি, এই যে 1.5 ইঞ্চি যেটা আছে এটা সেলাইয়ের জন্য, এটা সবাইয়ের ক্ষেত্রে সেলাইয়ের জন্য রাখতে হবে, কখনো লুজ করার জন্য তোমাদের কাজে লাগবে। তাহলে আমার এটা কোমর হয়ে গেল, এখানে আমার চেস্ট হয়ে গেল। হ্যাঁ, চেস্ট বা তোমরা ছাতি বলতে পারো। তাহলে পুরো ড্রয়িংটা করে নাও, আমি এখানে 2 ভাঁজ দিয়েছি সেলাইয়ের জন্য। এবারে হ্যাঁ দেখো আমার এই বগলটা কিভাবে তোমরা শেপ দেবে, বগলটা শেপ দেবে মানে এইখান থেকে এই পার্সেন্টেজ মানে যতটা হবে এখান থেকে এখান অবধি তার হাফ করবে। তাহলে আমার এখান থেকে এখান অবধি কত আছে না 5.5, তাহলে 5.5-এর হাফ কত হবে 2.5 সুতো। তোমরা কিন্তু এই যে এই ফিতে দিয়ে কিন্তু এইভাবে মুড়ে তোমরা কিন্তু 2 ভাঁজ করে নেবে। 5.5 চলে যাবে আগে, এই যে দেখো আগে 5.5 চলে যাবে, এখান থেকে এরকম ভাবে ধরবে, ধরার পর এটা মুড়ে নেবে, নেওয়ার পরে দেখো কত হচ্ছে, আমি এখানে দেখো ঠিকই বলেছি 2.5 সুতো, তাই 2.5 সুতো হয়েছে এখানে। তাহলে এখান থেকে এটা 2.5 সুতোয় দাগ দেবে, দেওয়ার পর এইখান থেকে কত দাগ দেবে, এইখান থেকে হলো 1.5 ইঞ্চি। ব্লাউজের যখন তোমরা মাপ দেবে, পেছন পাটের বগলের যখন মাপটা দেবে 1.5 ইঞ্চি দেবে, এই যে 1.5 ইঞ্চি দিলাম, দেওয়ার পরে দেখো এই বগলের এইখান থেকে শেপ দেবে তোমরা কিন্তু। তারপরে দেখো এইখানে যে তোমরা এইভাবে কিন্তু শেপ দেবে না, অনেক আছে দেখবে এইভাবে শেপ দেয়, এইভাবে কিন্তু একদম এইভাবে শেপ দেবে না তোমরা, কিন্তু দেখো এইখান থেকে এসে একটু এইভাবে নামিয়ে দেবে, তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তোমরা কিন্তু এটা তাহলে মুছে দেবে, এরকম করে মুছে দেবে, এইভাবে শেপ দেবে, বুঝতে পেরেছো? তোমরা যদি এইভাবে যদি শেপটা দাও তাহলে কি হবে, অনেকে বলে না যে বগলের কাপড় আমার কুঁচকে আছে, বগলের দিকে আমার ভালোভাবে শেপ হয় না, অনেক কাপড় জড়িয়ে থাকে গুটিয়ে থাকে, তাহলে কিন্তু এইভাবে যদি তোমরা দাগটা দাও তাহলে কিন্তু ওই সেম একই হবে। তোমরা যদি এই একটু নিচের দিকে নামিয়ে দাও তাহলে কিন্তু ওটা আর হবে না। তাহলে যখনই তোমরা কাটিং করবে তখন কিন্তু এই নিচের দিকে একটু নামিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। তাহলে এটা আমি বুঝতে পারি, এটা তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। দেখো এটা হলো মোহরা, আর বগলের মোহরা কি করে মাপ নিতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আর ফুট আর বগলের মোহরা কিভাবে মাপ নিতে হয় কেটে বা মানে ভেঙে করতে, সেটা তোমাদের আমি একটা ভিডিও করব। এখন আমি যে মাপগুলো হয় সেটাই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে পিছন পার্টে কাটিং করলাম। তারপরে দেখো এখানে আমি সামন পার্ট করব, হাতা করব, টুকি করব, সব কিন্তু আমি এই জায়গাটাই করব। তাই জন্য তোমাদের আমি একটা করে দেখাচ্ছি। প্রথমে পেছন পার্টের কথাটা বুঝিয়ে দিলাম, তারপরে দেখো সামন পার্টের পেছন পার্ট। এবার পেছন পার্টের গলা দেখো, পেছন পার্টের গলা হচ্ছে আমার 9 আছে। তাহলে আমাকে কি করতে হবে না, এখান থেকে আমাকে এটা অবধি 9 নিয়ে নেব, ঠিক আছে?
9 নিয়ে কিন্তু আমি একটা এইভাবে আলতুভাবে কিন্তু এইটা শেপটা দিয়েছি। এই যে তোমরা চাইলে তো আরও ডিজাইন করতে পারো, আরও কাটিং করতে, আরও ডিপও করতে পারো। অনেক আছে দেখো না এরকম ছোট্ট করে ডিপ করে এই পিঠের এখানে কাটিংটা করে, কিন্তু আমি করেছি 9, এখান থেকে এটা 9 নিয়েছি। তোমরা চাইলে 10, 12 নিতে পারো বা 5, 6 নিতে পারো। 5, 6 যখন নেবে তখন কত ফুট নিতে হবে সবটা কিন্তু আমি একটা ভিডিও বানাবো যে কী করে ফুট ভাঙতে হয়। তাহলে চলো পেছন পার্টে আমি দেখিয়ে দিলাম, আর এই মাপগুলো তোমরা কিন্তু এটা পুরো ড্রয়িংটা করে নাও। আমি হচ্ছে দেখো এবারে পেপারে কাটিং করে দেখাবো যে কিভাবে পেপারে কাটিং করতে হয়। তাহলে আমার আজকে শুধু পেছন পার্ট নিয়ে কথা, যারা হচ্ছে একদম নতুন শিখতে চাও তাদের জন্য কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এটা তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাচ্ছি, কেননা আমি যদি সব কিছুটা একসাথে দিই তোমরা বুঝতে পারবে না। আমি এই যেটুকু দিলাম এটুকু বোঝো, ভালো করে ড্রয়িং করে নাও, আর নাহলে স্ক্রিনশট মেরে তুলে নাও, পরে কিন্তু তোমরা ড্রয়িংটা করবে। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওয়ে আবার আসবো ঠিক 2টো বাজতে। তোমাদেরকে এবার সামন পার্টটা দেখাবো। এইটা কিন্তু বাড়িতে তোমরা খুব প্র্যাকটিস করো। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও। চ্যানেলে যদি এখনো মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।